আমাকে যদি আপনাদের দেশের লোক নয়, পশ্চিমবাংলার লোক কেউ যদি বলে ইমাম রাখবো, আমাকে 3 লাখ টাকা বেতন লাগবে মাসে। কত বললাম? কথা বললাম, রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে যাবে। 3 লক্ষ টাকা বেতন লাগবে আমাকে, তবে আমি ইমাম থাকবো। যদি বলেন হুজুর আমি তো 3000 ইমাম রেখেছি, আপনার 3 লাখ কেন? আমি একটা ঘটনা শোনাই। আমার এলাকায় একজন আমাকে বললে, হুজুর আপনি আমার মেয়ের বিয়ে পড়াবেন, আপনাকে মহব্বত করি, আমাদের গলসি থানায়। আমি বললাম আমাকে কিন্তু 7000 টাকা লাগবে। 7000? আমি বললাম হ্যাঁ আমি পড়াবো। যে যখনই চাপ দিয়ে বলেছি, সে মনে মনে করলে তাহলে ইয়াসিন সাহেব যখন এত বড় বক্তা বিয়ে পড়াবে, তাহলে কোনো ডিজাইনের বিয়ে পড়াবে। বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে বিয়ে পড়ানো আলাদা হবে। আমি তাদের ইমামকে ফোন করলাম, তোমার 2000, আমার 5000। ইমাম সাহেব দেখলে নাই মামার থেকে কানা মামাই ভালো, আমাকে তো 300 দিত। চলে গেলাম। এরপর আমি দেখলাম খুতবা যদি সাদা সিধা পড়ি, লোকরা বলবে ওই রকমই পড়া নেবে বিয়েটা, খুতবা তো একই রকম। ওই জন্য আমি ডিজাইন দিলাম। ডিজাইনের দাম আমাদের দেশে লাখ টাকা। আমাদিকে মৌলবিদিকে আপনারা দুটো কাজে রেখেছেন, হলে আর মোলে। ঠিক বলেছি না? হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা নামাজ পড়তে হবে। বলে বাকি সব আমরা বুঝেলু। 4 দিনে মিলাদ, 5 দিনে মিলাদ, 17 ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40-এ চালসে। বলে এগুলো মৌলবীরা বলতে পারবে না, ওগুলো মায়েরা জানে। ওই হাদিসটা আমাদের খালাদের কাছে। ওই জন্য কবরে এদিকে আলাদা ডিজাইনের মার দিবে ফেরেশতারা, যে মৌলবীরা তো জীবনে ও হাদিস পড়ে নাই, তোরা কি করে বার করলি? ওগুলো তো ওদের ডিজাইনের হাদিস। ওই জন্য তো আমাদের দেশের লোক কি বুঝলেন, আমাদিকে বিয়ের সময় ফোন করে না, কি বুঝলেন, কোনো খানার সময় বাপের মিলাদ দিবে হাট থেকে ফোন করে না, ঠিক কুরবানির সময় ফোন করে মুফতি দিকে। কোথায়? হাট থেকে। আমাকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে, হাট থেকে ফোন করছে, হুজুর ভালো আছে? ভালো আছে। বলে একটু হাটে আছি, একটু বলতে পারবেন একটা মশলা? আমি বলি কি হয়েছে? বলে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি হবে। আমি বলি তুই লিয়ে এলে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। বলে হাটে আর গরু নেই, মানে মালটা একটু কমে হচ্ছে। আচ্ছা বেটার বিয়েতে যদি খুঁড়া গরু জবাই করে অসুবিধা আছে? অসুবিধা নাই। বেটার বিয়েতে, বিটির বিয়েতে কানা গরু করুন, খুঁড়া করুন, ভাঙড়া করুন, যা করবেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু কুরবানির সময় একটু তন্দুরুস্ত দিবেন না, একটু মজবুত দিবেন না, দামে একটু বেশি হোক, অসুবিধা কি আছে? এরা খুঁড়া খুঁজে, নাহলে কান কাটা, নাহলে শিং ভাঙা, মানে দামে কম হচ্ছে, যে মৌলবি দিকে ফেরে ফেলায়। যে কোনো রকম যদি কাটিং বেরিয়ে যায়, যদি একবার বলে দেয় যে চলবে, মালটা সালা 5000 কমে, ওইখানে আটকাবিবে, এখানে তো পেরিয়ে যাবি। বড় কষ্ট লাগে। গুজরাট থেকে আমার উস্তাদ গরু পাঠাতেন পশ্চিমবাংলায়, বীরভূমে ফিরভূমে বহু জায়গায় গরু জবাই হয়, দেখবেন গুজরাট থেকে গরু পাঠাই না। আমি বলেছি আমার উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লাহ के, जो आप लोग जो बैल देते हैं उस जानवर से कुर्बानी नहीं होगी, अगर होगी भी तो जिसने दिया वो जन्नत नहीं जा पाएगा। बोले क्यों भाई? हम लोग वो तो चल ही नहीं पाता है, तो वो तो अटक जाएगा, चलेगा कैसे? আর তন্দুরুস্ত होना चाहिए। বড় কষ্ট লাগে আমার ভাই। মেয়েদের হাদিস নিয়ে সমাজ গড়বেন না, আপনার ইমামকে জিজ্ঞেস করুন করবেন কি করে। আপনার তো অনীহা। আজকে কষ্ট লাগে, পাঁচামির ছেলেরা আমাকে দাওয়াত দিয়েছে, এই ভার কাটার ছেলেরা শুনে নেন। আমাদের দেশের লোক হাজার হাজার টাকা করে, লাখ লাখ টাকা খরচ করে গরু জবাই করে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দিয়ে বক্তা এনে জলসা করে, আর ইমামকে 10,000 বেতন দিতে পারে না। এদের থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। আমাকে দাওয়াত দিবেন না ঠিক আছে, আমি হক কথা বলে যাচ্ছি, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে পাকড়াও করবে আমি যদি হক না বলতে পারি। আরে শুনে রেখে দেন, আমাদের দেশের লোক দু দপকার মৌলবীকে সম্মান করে, একটা হচ্ছে বক্তা আর একটা হচ্ছে তাবিজওয়ালা। এই দুজনকে সম্মান করে, বাকি তারা ইমামকে সম্মান করে না। তোমার ইমাম 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি করে, আর আমি ইয়াসিন আজকে জলসা করতে এসেছি, দুয়া শেষ করব, গাড়িতে চেপে পালাবো।
যদি কালকে ফোন করেন ভানকাটায় জলসায় এসেছিলেন, পাড়ার একটা লোক মারা গেছে, আমি বলবো ভাই আমার সময় নাই যাওয়ার, আল্লাহ তাকে জান্নাতি করুক, এটাই শেষ। কিন্তু তোমার ইমাম যদি ছুটিতে থাকে, আমার একজন মুক্তাদি মারা গেছে, সে তার ছুটি ক্যান্সেল করে বাড়ি থেকে এসে তার মুক্তাদির জানাজার পড়বে, ঠিক বলছি না ভুল বলছি? আর সেই মুক্তাদির সেই ইমামের সঙ্গে অন্যায় কাজ করে। আমাদের দেশের কিছু লোক ইমামকে পাপের গোলাম মনে করে, মাথায় রাখবেন, যারা ইমামকে পাপের গোলাম মনে করবেন সেই ইমামের পেছনে তোমার নামাজ দুরুস্ত হবে না, সেই ইমামের পেছনে তোমার নামাজ হবে না। যারা পাপের গোলাম মনে করে, অনেকজন মসজিদে ঢুকে ইমামকে বলে এখানে ময়লা আছে আপনি ঝাঁট দিতে পারেননি, নেমো হারাম, তো আলেমকে হুকুম করছিস। জেনে রেখে দিবে আমার নবী বিশ্ব নবী বলেছেন যারা আলেমদের সহবতে থাকে তারা যেন আমার সহবতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির বিশ্ব নবীর হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাফেজ আলেমরা নবীজির ওয়ারিস। শুধু এটা নয়, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। নিয়ত করে নেন আজ থেকে আলেমের পাশে থাকবেন। কি আর বলবো, দুঃখের কথা জানেন, আমাদের দেশে তো খালা মনে হয় 3000 না 2500 করে ইমাম দিকে ভাতা দিচ্ছে। আমি কোনো রাজনৈতিক বক্তা না, কথাটা বলে দিচ্ছি। কেন বলছি ভাতার কথা? অনেক মসজিদওয়ালারা যদি দেখে ইমামের ভাতা ঢুকছে, বলে হবে 3000 ভাতা ঢুকছে, তাইলে এইদিকে বেতন মাইনাস করে দেবে। করে না করে না? তারা শুনে রেখে দাও, সেই মসজিদের জিম্মেদাররা যারা ভাতার পয়সা দিয়ে, যারা আপনাদের দেশে রাজমিস্ত্রি লিভারের বেতন কত বাবা? তাড়াতাড়ি বলুন। 400 টাকা। একটা রাজমিস্ত্রির বেতন হচ্ছে 550 টাকা। বেলা 8টায় লাগে, বিকেল 3টেই ছেড়ে দেয়, ঠিক বলছি না ভুল বলছি? 550 টাকা, 17,500 টাকা মাসে বেতন। কত? 17.5। আর আপনার ইমাম 24 ঘন্টা আপনাকে ডিউটি দিবে। শুনে রেখে দেন, যারা বড় লোক আছেন, যারা কোটিপতি আছেন, তোমার ছেলে স্কুলে পড়তে যায়, টিউশন পড়ে, ইংরেজি মাস্টারের বেতন 500 টাকা মাসে, সায়েন্সের মাস্টার লাই 1000 টাকা, অঙ্কের মাস্টার 700 টাকা, আপনার বিজ্ঞানের মাস্টার 300 টাকা, মাসে 5000 টাকা টিউশন পড়ায়, তার গায়ে লাগে না। কিন্তু মসজিদের ইমাম পৃথিবীর সব থেকে দামি কিতাব, আল্লাহর কসম করে বলছি, কোরআনের তালিম দেয়, তাকে 10 টাকা দিতে গেলে এদের গায়ে লাগে। তুমি আল্লাহকে ভালোবাসো না দ্বীনকে ভালোবাসো, না তুমি দুনিয়াকে ভালোবাসো? তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। অনেকজন আবার দেওবান থেকে ফতোয়া আনে, তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবেন, ফতোয়া আনেন আমাদের দেশে। সেই মাল কটা শুনেন যারা ফতোয়া আনতে যাচ্ছেন। আমাকে যদি আপনাদের দেশের লোক নয়, পশ্চিমবাংলার লোক কেউ যদি বলে ইমাম রাখবো, আমাকে 3 লাখ টাকা বেতন লাগবে মাসে। কত বললাম? কথা বললাম, রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে যাবে। 3 লক্ষ টাকা বেতন লাগবে আমাকে, তবে আমি ইমাম থাকবো। যদি বলেন হুজুর আমি তো 3000 ইমাম রেখেছি, আপনার 3 লাখ কেন? আমি একটা ঘটনা শোনাই। আমার এলাকায় একজন আমাকে বললে, হুজুর আপনি আমার মেয়ের বিয়ে পড়াবেন, আপনাকে মহব্বত করি, আমাদের গলসি থানা। আমি বললাম আমাকে কিন্তু 7000 টাকা লাগবে। 7000? আমি বললাম হ্যাঁ আমি পড়াবো। যে যখনই চাপ দিয়ে বলেছি, সে মনে মনে করলে তাহলে ইয়াসিন সাহেব যখন এত বড় বক্তা বিয়ে পড়াবে, তাহলে কোনো ডিজাইনের বিয়ে পড়াবে। বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে এক বিয়ে পড়ানো আলাদা হবে। আমি তাদের ইমামকে ফোন করলাম, তোমার 2000, আমার 5000। ইমাম সাহেব দেখলে না, ইমামার থেকে কানা মামাই ভালো, আমাকে তো 300 দিত। চলে গেলাম। এরপর আমি দেখলাম খুতবা যদি সাদা সিধা পড়ি, লোকরা বলবে ওই রকমই পড়া নেবে বিয়েটা, খুতবা তো একই রকম। ওই জন্য আমি ডিজাইন দিলাম। ডিজাইনের দাম আমাদের দেশে লাখ টাকা, ঠিক বলছি না? ডিজাইনের দাম। তার প্রমাণ একটা দিয়ে যাব যে ডিজাইনে কত টাকা দাম আমাদের সমাজের লোকের কাছে। তো আমি খুতবা পড়তে বসলাম, বিয়ে পড়ানো নিকাহ হলো, খুতবা পড়ছি। আমি দেখলাম স্যাম্পল পড়া যাবে না, আমাদের যেমন পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। লোকরা বলবে কি পড়লে? আমি দেখলাম এরা যেন না বুঝতে পারে, খালি ইমাম বুঝলেই হবে।
ইমাম সাহেব আছে, শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহি ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তারা বললে কি পড়ালেবে, জীবনে আমাদের ইমাম পারবে না। বলে ওই জন্য তো 7,000 বে, বুঝতে পেরেছেন? ডিজাইনের দাম 7,000। আমাদের সমাজের লোক ডিজাইন বুঝে মৌলবি আর ইমাম চিনতে পারেনি। ইমাম পড়ালে 200, ইয়াসিন পড়ালে 7,000। একটু লজ্জা শরম করতে হবে সমাজের মানুষকে। 5,000 টাকার ডিজে বক্স ভাড়া করে বেটার বিয়েতে গান বাজায়, 10 লাখ টাকা খরচ করে খানা করে, আর ইমামকে 5,000 দিতে পারে না। যারা বেটার বিয়েতে 5 লাখ খরচ করো আর ইমামকে 10,000 টাকা বিয়ে পড়ানো দিতে পারবে না, তাদের থেকে নেমো খারাম আর ছোট লোক মানুষ কেউ নেই। যারা 5 লাখ খরচ করবে, 10 লাখ খরচ করবে, ইমামকে 10,000 যদি বিয়ে পড়ানো না দিতে পারো, তুমি নেমো খারাম, তুমি না ইনসাফি করেছো। আমি তার প্রমাণ দেব কোরআন থেকে। এটা চ্যাপ্টারটা রয়ে গেল, এরপরে আগে চলুন।